নবী নবী কোহরে আর সালাম ইসমে জাতের জিকির করব আল্লাহ 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 আর জোরে আল্লাহ জবান খুলে আল্লাহ 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 ও মাবুদ মহলা রে কোন নাম ধইরা ডাকবো গো আমি তোমারে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও মাহবুদ মৌলা রে কোন নাম ধইরা ডাকবো গো আমি তোমারে আল্লাহ কোন নাম ধইরা ডাকলে গো আল্লাহ কোন নাম ধইরা ডাকলে গো আল্লাহ রাজি হবে মোর পরে কোন নাম ধইরা ডাকবো গো আমি তোমারে ও মাবুদ মৌলা রে কোন নাম ধইরা ডাকবো গো আমি তোমারে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আর জোরে আল্লাহ জবান খুলে আল্লাহ প্রেমের ডুহরি বন্ধ করে মদিনার সনে আল্লাহ আরো জোরে প্রেমের ডুহরি বন্ধ করে মদিনার সনে আল্লাহ মানুষের বানাইছে আল্লাহ মানুষের বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুহরি বন্ধ রে মদিনার সনে আল্লাহ 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 বানায়াস আসমানার জমিন আল্লাহ আর বানাইলেন রাত্র আর দিন মানুষরে বানাইছে আল্লাহ মানুষরে লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বন্ধ রে মদিনার সনে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজাপুর গ্রামবাসীর উদ্যোগে ও এলাকার সকল মুর্দেগানের উদ্দেশ্যে ইসালে সওয়াব ও আজুদোয়ার মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিত্ব করছেন জনাব কবির মিয়া সাহেব, সাবেক চেয়ারম্যান ২ নং উত্তরভাগ ইউনিয়ন পরিষদ। আরো একজন যিনি রয়েছেন কাজী মাওলানা মতিউর রহমান সুফার ইন্দেশ্বর কালাই গুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব, সাহেবজাদা ফুলতলি। প্রধান আলোচক রয়েছেন হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান হাসানী সাহেব, আরবি প্রভাষক, মনসুর মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসা কুলাউড়া। প্রধান আকর্ষণ রয়েছেন
সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত আল্লামা হযরত মাওলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহের কুমিল্লা আলোচনা করেছেন অত্র এলাকার সম্মানিত ইমাম এবং সম্মানিত ওলামায়ে কেরাম। সামনে উপস্থিত রয়েছেন আমার দিনদার ইমানদার মুত্তাকিন ভাইয়েরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? মাহফিল হচ্ছে গ্রামবাসীর উদ্যোগে এলাকার সকল, দাওয়াত কিন্তু সবাইকে দিয়েছেন, ঠিক না? মহান রব্বুল আলামিন পুরো এলাকা থেকে আমাদের নিয়ত অনুযায়ী আল্লাহ পাক বেছে বেছে যে রব্বি কারীম আজকের এই জান্নাতের বাগানে উলামায়ে কেরামদের মাজলিসে এসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই উচ্চ আওয়াজে জবান খুলে আল্লাহর সন্তুষ্টি লগ্নে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মহান মুনিবের দরবারে অগণিত অসংখ্য আবারও শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী, এই নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদেরকে বিনা দরখাস্তে, আমরা কখনো চাইনি, আল্লাহ পাক ইচ্ছা করে কোনো বেদিন, মুশরিক, কোনো মুনাফিক, কোনো ইয়াহুদের ঘরে আল্লাহ পাক না পাঠিয়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দুরূদ এবং সালাম জানাই সুদূর সোনার মদিনায়, যেখানে শুয়ে আছেন উম্মতের কান্ডারি, শাফিউল মুজলিমিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সরখাদু আলম, নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সকলে দুরূদ এবং সালাম পৌঁছে দিন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, সূরা বনী ইসরাঈল থেকে 23 নম্বর এবং 24 নম্বর আয়াতে কারিমায় তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এর উপরে ভিত্তি করে যতটুকু সম্ভব আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন বা দিবেন ততটুকু পর্যন্ত আলোচনা করে ইনশাআল্লাহ তাআলা আপনাদের মাঝ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, বর্তমান প্রেক্ষাপটটা খুবই শোচনীয়। ঘর থেকে বের হয়ে সুস্থ অবস্থায় আবার ঘরে যেতে পারবো এরকম কোনো ভরসা করতে সম্ভব? আপনারা কথার জবাব দিবেন, আমার কথাগুলো বুঝেন তো ইনশাআল্লাহ? আমি হচ্ছে চাঁদপুরি আর আপনারা সিলেটি, ভাষার কিছু তারতম্য যদিও একটু উল্টাপাল্টা হয়, আপনাদের মোটামুটি বোঝার কোনো সমস্যা হবে না যেহেতু চাঁদপুরের অনেক উলামায়ে কেরামদের জবানের আলোচনা শুনেন, অ্যাভেলেবেল শুনছেন, এই জন্য একটা আইডিয়া হয়ে গেছে, আমি নতুন কেউ না, ঠিক না? এই জন্য বর্তমানে প্রেক্ষাপট, ইসলাম আমাদের মাঝ থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে। কি বিদায় নিচ্ছে না? আজকের এই বর্তমানে সময়ের মধ্যে ওয়াজ মাহফিলের প্রতি মানুষের আনুগত্য কম, কিন্তু গানের মজমা যদি লাগিয়ে দেওয়া হয়, কোন একটা গানের মজমা, এত সুন্দর সামিয়ার কোনো প্রয়োজন নাই। আছে? কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন, এত সুন্দর স্টেজেরও প্রয়োজন নাই, এত সুন্দর এই সোফা সেটেরও প্রয়োজন নাই। কোন রকম খালি একটা মাইক হলে চলবে, আর যদি একটা টান মারে, এক টানে কি পাবলিক উতাল, ঠিক না বলেন? টান মারলে খালি মুর্শিদি একটা গান টান মারলে চলবে, আর কোনো খোঁজখবর থাকবে না, পায়ে পরনে কি লুঙ্গি আছে নাকি নাই, এরকম উতালা হয়ে যাবে। কিন্তু ভাগ্যের পরিহাস হচ্ছে মাহফিলকে উদ্দেশ্য করে যে দোকানপাটের একটা আয়োজন হয়, এদিকে দোকানপাটের আয়োজন নাই, আছে? সবাই মনে হয় মোটামুটি কেনাকাটা করে আবার চলে আসে, না, ঘন্টার পর ঘন্টা সুযোগ দেয়, অথচ নিজেকে মুসলমান বলে দাবি করে। এরকম আছে না? নাই? আছে না? এরকম কিছু নামদারি মুসলমান আছে না?
একটা চায়ের কাপ হাতে নিয়ে দোকানের মধ্যে বসে খায় আর আস্তে আস্তে এই যে টিভির পর্দা দিকে দেখে আর বড় বড় নিঃশ্বাস ফেলা, আরে কি জল্লা নিষ্ঠুর মারি ফেলাইছি, ঠিক না বলেন? আছে না? একেবারে বুজুর্গের মতন বসে বসে টিভি দেখবে, কিন্তু আজানটা হলে নামাজের কথা বললে ঘাটটা আস্তে নিচের দিকে দিয়ে আর কোন মসজিদের নামও নেয় না। এই হচ্ছে মুসলমান। কি নাম? কোন ত্রুটি নাই, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি আছে, নিজেকে মুসলমান দাবি করে। এরকম লোক আছে না নাই? এই দুনিয়ার মোহে পরে কত গো মুসলমান, এই দুনিয়ার মোহে পরে কত গো মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া, নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? আছে না? না থাকলে করবেন, না থাকলে বলা দরকার নেই। নামাজেরই বললে কথা দেখায় কত অজুহাত, মাথায় ব্যথা গারে ব্যথা আরো দেখায় মাজায় বা, আছে না নাই? নামাজেরই বললে কথা দেখায় কত অজুহাত, মাথায় ব্যথা গারে ব্যথা আরো দেখায় মাজায় বাত। রুকু সেজদা করতে নাকি, রুকু সেজদা করতে নাকি মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? আছে না? না পুরাটা ইউনিয়ন ঘুরবে, মাজায় কোনো ব্যথা, যেই মাত্র আজান হচ্ছে সালাতের জন্য আহ্বান করবে তখনই সঙ্গে সঙ্গে মাজায় কি, আছে না নাই? এরকম কিছু লোক আছে না? আপনাদের এই রাজাপুর গ্রামে নাই মনে হয়, না এদিকে নাই, আরো বেশি আছে। ওয়াজ মাহফিল হইলে কোথাও যেতে চায় না সে থাহে মন, রাত্র নিশি জেগে দেখে সুন্দরী মাইয়ার নাচন। আছে না নাই? ওয়াজ মাহফিল যদি কোথাও হয় মন যেতে চায় না, আছে না? একদম খালি আড্ডা দিবে, খালি আড্ডা দিবে। ওয়াজ মাহফিল হইলে কোথাও যেতে চায় না সে থাহে মন, রাত্র নিশি জেগে দেখে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার গাঞ্জা মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? এগুলি মুসলমান বলে না, এরা হচ্ছে মুসলমান নামের ফাঁকিবাজ মুসলমান, ওরা হচ্ছে মুনাফেক। ওরা কি? মুনাফেক। নামাজ যার মধ্যে নাই তার কোনো ঈমানও, তাকে মুসলমান বলা যাবে? এই জন্য মাহফিলে আসাটা সকলের ভাগ্যে জোড়ে না। আল্লাহ পাক সবাইকে হাত পা সব দিয়েছে, আসার মতো শক্তি সামর্থ্য সব আছে, অর্থাৎ ভালো কাজে তাকে আল্লাহ পাক অংশগ্রহণ করাবে না, তাকে ঘরের মধ্যে বসে রাখবে। আজকের এই মাহফিলে এটা প্রতি বছর একবার হয় না? প্রতিদিন? প্রতিদিন হয়, একবার হয়। প্রতিদিন কোন ওলামায়ে কেরাম আসবে না, প্রতিদিন কোন ফুলতলির সাহেবজাদা আসবে না, আসবে? এই জন্য এই মাহফিলগুলো শোনার জন্য আপনার ভাগ্যের প্রয়োজন, সময়ত উপস্থিতি। এই জন্য মন প্রাণ দিল দিয়ে যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে ইনশাআল্লাহ তাআলা আমরা গভীর মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। বরকত দিবেন কে? আল্লাহ। প্রিয় হাজরিন, এই সমাজের মধ্যে এখন আমি যে আলোচনা নিয়েছি পিতামাতার খেদমত সম্পর্কে, পিতামাতার খেদমত সম্পর্কে বর্তমান সমাজে পিতামাতা অবহেলা আছে না? অবহেলা আছে না? কম না বেশি? কম। আপনাদের এলাকায় পিতামাতাকে খুব সম্মান করে মনে হয়। এই সমাজের মধ্যে এই একটা জোড়া মানুষ অবহেলিত। কয় জোড়া? এক জোড়া, পিতা মাতা। এই দুইজন, এই দুইটা ব্যক্তি সমাজের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
وبالوالدين إحسانا আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জগতের সমস্ত মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে জানা দিলাম, তোমাদেরকে ঘোষণা করলাম, তোমাদেরকে আদেশ করলাম, আদেশ সূচক বাক্য প্রয়োগ করলাম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, দুনিয়ার জমিনে আমার ইবাদত করবা, আমি আল্লাহ ইবাদত ছাড়া পৃথিবীতে আর কোনো ইবাদত করবা না, আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শিরক করবা না, শুধুমাত্র আল্লাহর ইবাদত চলবে, আল্লাহর আনুগত্য করবা, আল্লাহর আনুগত্যের সঙ্গে পৃথিবীর কোনো অংশীদারকে সাব্যস্ত করবা না। এখানে আল্লাহ ক্ষান্ত হন নাই, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার আনুগত্যের পর ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, আমার আনুগত্যের পরে, আমার ইবাদতের পরে আরেকটা জিনিস আমি তোমাদেরকে হুকুম করলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি তুমি সৎ আচরণ করবা, তাদের খেদমত করবা। হক হচ্ছে দুই প্রকার, একটা হক হচ্ছে হাক্কুল্লাহ, আরেকটা হচ্ছে হাক্কুল ইবাদ। আল্লাহর হক আপনি নষ্ট করেছেন, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, মাঝে মধ্যে পড়েন, মাঝে মধ্যে পড়েন না, যাকাত আপনার উপরে ফরজ হয়েছে, আপনি ইচ্ছা করে দেন নাই, ঠিক কিনা বলেন? মাহে রমজানে রোজা রাখবেন, অথচ আপনি মাহে রমজানে ফরজ রোজাগুলো রাখেন না। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহর হক যদি তুমি নষ্ট করো রে বান্দা, ও আমার গোলাম, যদি তুমি তাহাজ্জুদের নামাজের মধ্যে পড়িয়া সেজদা যাইয়া চোখের পানিগুলা ছেড়ে আমি আল্লাহর দরবারে তুমি ক্ষমা চাও, ক্ষমা চেয়ে তুমি যদি পিছনের গুনার কথাগুলি মাপ চেয়ে আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা তোমার এই ক্ষমা প্রার্থনা তাওবার কারণে আল্লাহ জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলেন আরেকটা হক হলো হাক্কুল ইবাদ। ওই হাক্কুল ইবাদ ওটা হচ্ছে মানুষের হক। আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহর হক যদি তুমি নষ্ট করো, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে ক্ষমা করতে পারি, আবার ইচ্ছা করলে ক্ষমা নাও তো করতে পারি। কিন্তু বান্দার হক, যার হক তুমি নষ্ট করেছ, ওই হক যতক্ষণ বান্দা তোমাকে ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যত হক আছে বান্দার হক, ওই হকের মধ্যে সবচেয়ে 1 নাম্বার হক হলো সন্তানেরা তোমরা বাবা মার হকগুলি তাদের খেদমত করো। কি বলছেন? ওই সবচেয়ে বড় হক হচ্ছে মা বাবার খেদমত করা সন্তানের জন্য, এটা সবচেয়ে বড় হক। সুবহানাল্লাহ বলেন না? জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জগতের মানুষেরা রে, ও মানুষেরা তোমরা শোনো শোনো। আল্লাহ ডাক দিয়া বলেন তোমাদের জীবদ্দশায় যদি তোমাদের মা তোমাদের বাবা দুইজনের যে কোনো একজন তোমাদের জীবদ্দশায় তোমরাদেরকে পেয়ে যাও, যদি তোমাদের হায়াতের মধ্যে দুইজনের যে কোনো একজনকে পাও, তাহলে এদের সামনে এমন কোনো আচরণ করবা না যে আচরণটা করার কারণে মা বাবা উফ বলে একটা শব্দ প্রয়োগ করে ফেলে। মা বাবা যদি এমন কোনো আচরণ করবা না, এমন কোনো কথা বলবা না। এরকম আছে না কিছু কিছু সময় মা বাবার সামনে এমন কিছু কথা বলে
মা দুঃখ পেয়ে যায়। এরকম আছে না নাই? জোরে করে আছে না নাই? অনেক আছে। আল্লাহ বলে এমন কোন শব্দ প্রয়োগ করবা না যেই শব্দটা প্রয়োগ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উফ শব্দ যখন মা বলবে, খবরদার খবরদার, যদি উফ শব্দ তোমার মা বলে, যত আমল করো না কেন, যত ইবাদত করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মার উফ শব্দটার কারণে তোমার সকল ইবাদত গুলি আল্লাহ বাদ করে দিবে। মার সাথে কোনোদিন এমন কোন আচরণ, কোন ভাষাও প্রয়োগ করা যাবে না। বলেন যাবে? বলেন পশ্চিম কালেও নয়। কারণ হচ্ছে আপনি যত মার সঙ্গে অনুনয় বিনয় আদব দেখাবেন তত মা আরো খুশি হবে। আর মার এই খুশিতেই খুশি হবেন কে? জোরে বলেন কে? আল্লাহ খুশি হবে। আমার ভাইয়েরা, ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এরে আমার বান্দা, এমন কোন শব্দ তুমি তার সঙ্গে ব্যবহার করবা না, কথায় কথায় মাকে বলবা না মা তুমি কিছুই তো বুঝো না। এরকম আছে না নাই? বহু লোক আছে মা কোনো কথা বললে মার কথাটাও শুনতে চায় না। এরকম আছে না নাই? ও আমার ভাইয়েরা, রাজাপুর গ্রামবাসী ভাইয়েরা, আপনাদেরকে বলে যাই, আল্লাহ বলেন তোমার মা বাবার সামনে যখন যাইবা এমন কোনো আওয়াজ করবা না, এমন কোনো কথা বলবা না যেটা মার মনে কষ্ট হয়ে যায়। এমন কোনো ব্যবহার করবা না বাবার মনে কোনো কষ্ট হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সঙ্গে বেয়াদবি করা, মা বাবার সঙ্গে নাফরমানি করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। মার সঙ্গে বেয়াদবি করা যাবে না। তোমার সবচেয়ে বড় উত্তম হক তোমার পিতামাতা তোমার কাছ থেকে পাও না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার উত্তম ব্যবহারের সর্বপ্রথম হকদার কে? সুবহানাল্লাহ বলতেন না? আমার ব্যবহার, আমার খেদমতের মধ্যে সবচেয়ে বেশি হকদার কে? আল্লাহ নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। তারপরে আবার বললেন ক্বালা সুম্মা মান, তারপরে কি? নবী আমার ডাক দিয়া বলেন ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বলেন ক্বালা সুম্মা মান, তারপরে কি? নবী আমার বলেন ক্বালা উম্মুকা। তাহলে মার কথা বললেন কয়বার? জোরে কন্যা কয়বার? মার কথা বলেছেন 3 বার। আবার সাহাবী বললেন ক্বালা সুম্মা মান, তারপরে কি বললেন? ক্বালা আবুকা, তোমার পিতা। অর্থাৎ মার কথা 3 বার বলেছেন, পিতার কথা বলেছেন মাত্র কয়বার? প্রশ্ন থাকতে পারে মার কথা 3 বার কেন তিনি বললেন? কেন তিনি মার কথা বললেন? কেন বললেন? আল্লাহর নবী বলেছেন মার কথা 3 বার বলার কারণ হলো মার 3টা গুণ আছে। কয়টা গুণ? জোরে কোন কয়টা? এই 3টা গুণ বাবার মাঝে নাই। 1 নাম্বার গুণ হলো, 1 নাম্বার গুণ হচ্ছে মা 10টা মাস 10 দিন পর্যন্ত সন্তানকে পেটের মধ্যে ধারণ করে, যেটা কোনদিন বাবার পক্ষে সম্ভব না। সম্ভব? 2 নাম্বার হলো মা যখন ওই সন্তানকে প্রসব করে, ওই ছোট্ট জায়গা দিয়ে আল্লাহ পাক কুদরতি হাত দ্বারা ওই সন্তানকে দুনিয়ার জমিনে পাঠায় দেয়, যেটা বাবার পক্ষে আদৌ পর্যন্ত সম্ভব হয় না। 3 নাম্বার হলো মা 1 দিন নয় 2 দিন নয় 2টা বছর সন্তানকে দুধ পান করায়। কয় বছর? এই 3টা গুণের কারণে মার গুণটা বেড়ে গেল। 3টা গুণ মা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করলেন। কষ্ট করার পরেও মা দেখবেন মাঝে মধ্যে সন্তান যদি নাড়াচাড়া না দেয়, স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী পেটের মধ্যে একটু ধরে দেখেন, সন্তান তো নাড়াচাড়া দেয় না।
আমার মনে হয় কি জানি কি হয়ে গেল, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া আছে না নাই। কিন্তু এত কষ্ট করার পরেও মা কোনোদিন বলে না ওরে সন্তান নড়াচড়া করস না, এইভাবেই থাকো। কিন্তু মার ভয়, সন্তান যদি নড়াচড়া না করে হয়তো বা কোনো মরে গেল কিনা। যদি নড়াচড়া করে মা খুশি। ওই মা 10টা মাস 10 দিন পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে ধারণ করে রাখ। এই জন্য আল্লাহ পাক বলেন, ওরে দুনিয়ার মানুষেরা শোনো, ও জগৎবাসীরা শোনো, তোমার মা 10 মাস 10 দিন পর্যন্ত যখন প্রসব বেদনা শুরু হয়ে যাবে, মা এপিট উপিট ঘুমায় না, স্বামী সহকারে ঘুমায় থাকে। অর্ধরাতি দেখে তার স্ত্রী তার পাশে নাই। কোথায়? ওই জানালার পাশে দাঁড়ায় কান্না করে আর বলে, মা ও মা, আমার মনে হয় আমি আর বাঁচবো না, আসো আমাকে একটু দেখে যাও। আমার মনে হয় সন্তান সম্ভাব্য এই সময়টা হয়তো আমি আর বাঁচতে পারবো না। কানতে কানতে বেহুশ হয়ে পড়ে যায়। এর পাশ থেকে শাশুড়ি ডাক দেয়া বলে, ও বৌমা, কান্না করো কেন? তুমি কান্না করো না, কারণ এই একটা সময় তো কোনো একদিন আমাদের ছিল। অতএব সন্তান যখন তার মুখ দেখবা, তখন 10 মাস 10 দিনের সকল ব্যথাগুলো তুমি ভুলে যাবা। মায়ের কান্দন যাবতে জীবন, 2-4 মাসে বোনের কান্দন রে। ঘরের বৌরা বাইরার কান্দন 2 দিন পর আর থাকে না। ভবের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, ভবের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়াই আমি ভবে আইলাম ভাই, ঠিক কিনা? 10 মাসে 10 দিন আমি গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়াই আমি ভবে আইলাম ভাই। ভবেতে আসিয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। আরে মায়ের প্রসবের কালে আরে বুক ভেসে যায় নয়ন জলে গো। আরে সন্তানের বুকে নিয়া ভুলে সকল যন্ত্রণা, ভবের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, ভবের দরদি আমার জনম দুঃখী মা। আরে মায়ের কান্দন যাবতে জীবন, 2-4 মাসে বোনের কান্দন রে। ঘরের বৌরা বাইরার কান্দন 2 দিন পর আর থাকে না। ভবের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, ভবের দরদি আমার জনম দুঃখী মা। আমার ভাইয়েরা, ওই মা 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভধারণ করার পর ওই সন্তানটা যখন দুনিয়ার জমিনে আগমন করে, সন্তানটা তিল তিল করে আল্লাহ পাক এটাকে মায়ের দুধ পান করানোর মাধ্যমে বড় করে। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে একটা জানোয়ার আরেকটা জানোয়ারের মধ্যে সাময়িকভাবে তাদের মধ্যে মোহাব্বত ভালোবাসা দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? সাময়িকভাবে, কিন্তু মার মনে সন্তানের ভালোবাসা দিয়েছি মরণ পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি দেখবেন কোন গরু, বকরি, কোন মোরগ, কোন পশু পাখি দেখবেন সাময়িক সময়ের মধ্যে যদি মনে করেন একটা মুরগির বাচ্চা দুনিয়াতে আসে, ডিম ফুটে যখন বাচ্চাটা বড় হয়, সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে।
এরপরে বাচ্চাটা আস্তে আস্তে মায়ের সঙ্গে হাঁটে কি হাঁটে না, ঠক ঠক করে মা তাকে খাবার খাওয়ানোর ট্রেনিং দেয়া দেয়। এতটুকুই চলে যায়, কিন্তু 2 থেকে 3 মাস যখন হয়ে যাবে তখন কারোর সঙ্গে কোনো মোহাব্বত কি থাকে? জোরে কোন থাকে? থাকে না। বকরি বাচ্চা দেখো, দুনিয়াতে জন্ম হয় 1 ঘন্টা পরে দাঁড়ায় আবার দৌড়াইতে পারে, ঠিক কিনা? এমনি ভাবে তাম পৃথিবীর জমিনের মধ্যে শুধুমাত্র একটা মানুষ যাতে কি আল্লাহ রব্বুল আলামিন মায়া মোহাব্বত ভালোবাসা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে তৈরি করলেন। আল্লাহ বলেছেন একটা মানুষ যখন দুনিয়ার মধ্যে আসে, এর গোলাম ও পৃথিবীর মানুষের, আরে আমি আল্লাহ তোমাকে শক্তিশালী করে দুনিয়ার জমিনে পাঠাই নাই, একদম দুর্বল করে তোমাকে আমি দুনিয়াতে পাঠাইলাম। ছোট্ট বয়স, দাঁত পর্যন্ত আমি আল্লাহ তোমাকে দেই নাই। দিয়েছেন বলেন? তরল খাবারটা আমি আল্লাহ পাক তোমার মায়ের বুকের দুধ ব্যবস্থা করে দিয়েছি। ওরে গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কথা বলার শক্তি দিয়েছি। অন্তত 2 থেকে 3 বছর পর মাম, ওই পানিটাকে মাম বলতা, আস্তে আস্তে সেটাকে তুমি পানি বলে মায়ের পেট থেকে আসার পরে তুমি কখনো বলতে পারো না এই পানি খাবো। বলছে এই এলাকার মানুষগুলো বলছে কেন? বলছে? বলে নাই। আল্লাহ ডাক দেয়া বলে, আমি আল্লাহ ওই শ্রেষ্ঠ মানুষটাকে তিল তিল করে মায়ের কলিজার সঙ্গে সন্তান একটা ভালোবাসা লাগায়া দিলাম। এই ভালোবাসার টানে মা 2টা বছর পর্যন্ত বুকের দুধ পান করায়। আরে দুনিয়ার মানুষেরা, ও রাজাপুর গ্রামবাসীর মানুষেরা শুনো, আপনার ঘরে যদি একটা প্রতিবন্ধী সন্তান হয়, আপনি এই সন্তানকে কখনো কোনোদিন কাউকে দিবেন না। আমি আর আপনি যদি যাই যে বলে, ভাই ও মা, আপনার এই সন্তানটা তো প্রতিবন্ধী একটা সন্তান, এটা আমাদেরকে দিয়ে দেন, দেখবেন দিবে? কখনো কোনোদিন দিবে না। কারণ এই সন্তানটাকে 10 মাস 10টা দিন মা পেটের মধ্যে ধারণ করিয়া 2 বছর পর্যন্ত এটাকে দুধ পান করাইয়া 5-6 বছর পর্যন্ত তার খেদমত করলেন, প্রস্রাব পায়খানাগুলা পরিষ্কার করলেন। ওরে মা, ছোট্ট বয়সে যখন মা কোলে নিয়ে ভাত খাইতে বইত, সন্তান প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, আপনার সামনে মেহমানগুলা নাকের মধ্যে হাত দিয়া উঠে গেল, বাবাও নাকে হাত দিয়া উঠে গেল, কিন্তু মা ওঠে নাই। মা সুন্দর করে সন্তানটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া গালের মধ্যে একটা চুমা দিয়া আর সুন্দর করে আবার বুকের দুধ পান করায় বলে, বাচ্চা দান বসো, আম্মু আমি কিছু একটু খেয়ে নেই, খাবার দাবার খায়। ওই মার মনে যদি কষ্ট হয়, আল্লাহ বলেন ওই মা যদি কষ্ট করে অভিশাপ দেয়, ওই সন্তান মনে রাখবা যত ইবাদত করো না কেন, কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। এই যে একটা শীতের দিন মায়ে কষ্ট করে কি করে না, যাদের করে 2 মাসের বাচ্চা আছে, 3 মাসের বাচ্চা আছে, আরে মাদিনে বান্ধব নাই রে ববের দুনিয়ার এই মায়া, ভবে দেখো কি করছ ওই মায়ের লাগিয়া। আরে মাদিনে বান্ধব নাই রে, মাদিন বান্ধব নাই রে ববের মায়ার দুনিয়ায়, ভবে দেখো আর ভেবে দেখো কি করছ ওই মায়ের লাগিয়া। চিন্তা করে দেখেন, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা জগতের মানুষেরা, আমার নবী বলেন ওই মায়ের কথা 3 বার বলেছেন। কয়বার বলেছেন বলেন? মায়ের কথা 3 বার বলেছেন। মার মনে কোনো কষ্ট দেওয়া যাবে না। ওরে জগৎবাসী, আমার মার মতন দরদির কেহ নাই। ওরে দেশের ভাই, আমার মা মতন দরদির কেহ নাই।
মার মতন দরদিরে ভবে এই জগতে কেহ নাই, আমার মা আর মতন দরদিরে কেহ নাই। মাঘ মাসের শীতের দিনে কত কষ্ট করলেন মা, ঠিক কিনা বলেন? পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করলেন মা। ওরে আমার সুখ নাই রাখিয়া, আমারে সুখ নাই রাখিয়া, ভিজাতে মা রাত কাটায়, আমার মার মতন দরদিরে কেহ নাই। ওরে দেশের ভাই, আমার মার মতন দরদিরে কেহ নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। ও সন্তানেরা, তোমরা যখন মায়ের সামনে যাইবা, বাবার সামনে যখন যাইবা, তোমাদের আদবের সব কিছু তোমাদের মায়ের সামনে হাঁটু গেড়ে সিনাটা উঁচু করে নাও, সিনাটা নিচু করে আদবের সহিত মা বাবার সামনে বসে যাইবা। সুবহানাল্লাহ বলেন না? কিভাবে তুমি আচরণ করবা আল্লাহ রাব্বুল আলামিন সেটা তো আমাকে শিখাইয়া দিলেন। শিখাইয়া দিয়েছেন কি দিয়েছেন না বলেন? আল্লাহ বলেন ওই মা বাবার সামনে সুন্দর করে তুমি বসবা, সুন্দর করে নিজের হাঁটুটা গেড়ে দিবা, সিনাটাকে টান রাখবে না। দেখবেন বর্তমান প্রেক্ষাপটে কিছু সন্তানরা আছে, মুরব্বী ধরনের বাবা, তার সামনে পায়ের উপরে পা উঠায়া বসে, এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? মার সামনে গিয়ে আসন গিয়ে এমন ভাবে বসে যেন মা ওই সন্তানের ছোট। কিন্তু আপনি দেখেন ওই মা যত মূর্খ হোক না কেন, সন্তানের কাছে সেটা সবচেয়ে বড় শিক্ষিত মা, ঠিক না বলেন? এই জন্য আল্লাহ বলেন তোমার সব কিছু মায়ের সামনে লুটিয়ে বসবা, সুন্দর করে ভদ্রতার সহিত। বাবার সামনে কখনো ওইভাবে সিনা টান করে বসবা না, হাঁটু গেড়ে ভদ্রভাবে মায়ের সঙ্গে বসবা, কথা বলবা, নরম স্বরে কথা বলবা। আমার ভাইয়েরা, একজন ছেলে তার বাবাকে প্রশ্ন করে, বাবা আপনার কি মন চায়, আপনি কি করতে চান, আমাকে একটু জানাইবেন। বৃদ্ধ বাবা বলল, বাবা ও বাবা, আমার মন চায় পাহাড়ের চূড়ার মধ্যে একটু বসতে। সুবহানাল্লাহ বলেন না? কোথায় বসবে? ওই যে তোমার বাড়ির পাশের পাহাড়, ওই পাহাড়ের চূড়ার মধ্যে আমার বসতে মন চায়, আমাকে সেখানে নিয়ে যাও। হাতের মধ্যে একটা ছোট্ট বল নিয়ে যাইবা। সন্তানটা কেন জানি মনে মনে বলে, ব্যাপারটা তো বুঝলাম না, বাবা ভালো কোনো জিনিস না চাইয়া কেন আমার কাছে আবদারটা করলেন? চূড়ায় কেন উঠবেন, আবার কেন বলের কথা বললেন? এবার সন্তান বাবার কথা মতো নিয়ে গেল, বাবাকে খুব বেশি ভালোবাসে। হাতের মধ্যে ছোট্ট একটা টেনিস বল, চিনছেন তো? বলটা হাতে নিয়ে গেলেন, বাবাকে ডাক দিয়ে বলে, বাবা কেন আপনি এখানে আসলেন, আমাকে একটু খুলে বলেন না। বাবা ডাক দিয়ে বলে, বাবা আমি তোমাকে যেটা বলি আগে শোনো, তোমার হাতের বলটা আমাকে দাও। ছোট্ট ওই বয়সে যখন বাবা সন্তানকে বল দিতেন, বল দিয়ে খেলতেন, আজকে বাবা ছোট্ট হয়ে গেল, সন্তানটাকে বাবা হিসাবে ধরলেন। বাবার হাতে বলটা কিছুক্ষণ পর পর নিক্ষেপ করেন, সন্তান দৌড়ায়া দৌড়ায়া নিয়ে আসে, বাবা নেন, আবারও মারে, কয়েকবার আনতে গিয়ে বিতৃষ্ণা হয়ে গেলেন। শেষ পর্যন্ত বাবাকে ডাক দেয়া বলে, বাবা আসলে আপনার মনে কি চায়, আপনি এখানে কি দুষ্টুমি করতে আসলেন নি কোনো? বাবা ডাক দেয়া বলে, বাবা এই জায়গার মধ্যে ছোট্ট কালে যখন আমি তোমাকে নিয়ে আসলাম, বয়স কম, হাতে বল ধরে মারার একটা সুযোগ যখন তোমার আসলো, এ বাবা তোমার মুখের কথাগুলো, তোমার মুখের হাসিগুলো ফুটাবার জন্য আমি তোমাকে এখানে নিয়ে আসছিলাম। এইভাবে
আজ আমি যেমনি ভাবে এই ছোট্ট বলটাকে বারবার নিচের মধ্যে ফেলে দেই, তুমি আমাকে খুঁজে খুঁজে এনে বের করে দাও। এমনি ভাবে একদিন নয়, 2 দিন নয়, বহুদিন, একবার নয়, 2 বার নয়, বহুবার পর্যন্ত তোমাকে বল কুড়িয়ে আমি তোমার হাতে দিয়েছিলাম, তুমি খুশি হয়েছিলে, হাততালি মেরেছ। কোনোদিন বাবা মুখ কালা করি নাই, কোনোদিন আমি বাবা বিতৃষ্ণা হই নাই। আজকে তুমি ক্লান্তি মনে করো, ঠিক না? আজকে ক্লান্তি মনে করো, ছোট্ট কালে কিন্তু আমি ক্লান্তি মনে করিনি। তুমি বল ছুড়ে মেরেছ, আমি নিচ থেকে উঠে তোমাকে বলটা তোমার হাতে দিলাম, তুমি এমন খুশি হয়েছো, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইয়ামান থেকে একজন সাহাবী আসলেন আল্লাহর নবীর কাছে, এসে জিজ্ঞাসা করেন, উজাহিদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যেতে চাই। নবী আমার ডাক দিয়া বলেন, ক্বালা আবাওয়াই, তোমার কি পিতা মাতা দুনিয়ার জমিনে বেঁচে আছে? লোকটা বললেন, ক্বালা নাম, হ্যাঁ, আমার পিতা মাতা বেঁচে আছে। নবী আমার ডাক দিয়া বলেন, ক্বালা ফাফিহিমা ফাজাহিদু, যাও, দৌড়ায়া বাড়িতে যাও, তোমার পিতা মাতার সঙ্গে জিহাদ করো, আর ওই জিহাদটাই করলে তোমার পিতা মাতার খেদমত হয়ে যাবে। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবী রে, ওরে সাহাবী, ও সাহাবী, আমি নবীর সঙ্গে যদি জিহাদের ময়দানে যাও, শহীদ হলে, অথবা ওই জিহাদ করতে করতে যদি তুমি গাজী হয়ে যাও, যেই সমপরিমাণ নেক আল্লাহ তোমাকে দান করবেন। সাহাবী রে, তুমি যদি বাড়িতে গিয়ে তোমার মা বাবার খেদমত করো, যদি মা বাবার খেদমত করো, ওই সমপরিমাণ সওয়াব নেক আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় লিখে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করছেন যে পিতামাতার খেদমতের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা অ্যাক্টিভ ছিলেন। আমার কাছে জিহাদের ময়দানে আসার প্রয়োজন নাই, ওই মা আছে, বৃদ্ধা মা, বৃদ্ধ ওই বাবার খেদমত করো। হুঁশিয়ার করে বলেছেন, কঠোরভাবে বলেছেন যে পিতামাতা বৃদ্ধ অবস্থায় রয়েছে, এদেরকে ফেলে তুমি জিহাদের ময়দানে এসো না। কারণ যদি জিহাদের ময়দানে আসো আর অমৃতে যদি তুমি শাহাদাত বরণ করো, তোমার ওই বৃদ্ধ মা অসহায় অবস্থা পড়ে থাকবেন, আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। অতএব আমি নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাওয়ার আগে তোমার মা বাবার সঙ্গে জিহাদ করো, অর্থাৎ এদের খেদমত করো। ওই খেদমতটা করলেই জিহাদের সব পরিমাণ সব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মার দোয়াটা সবচেয়ে বড় দোয়া। যদি মা আপনার জন্য দোয়া করে, আল্লাহ খুশি হয়ে যায়। মা বাবার দোয়াটা আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে 3 জন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে প্রসিদ্ধ। 3টা ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ বলতেন না? ভালো হোক মন্দ হোক, যেই দোয়াটাই করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। মুসা নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার সঙ্গে জান্নাতে একজন সাহাবী সঙ্গী হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সঙ্গে সঙ্গী হবে, জান্নাতের সফর সঙ্গী হবে একজন কসাই। চিনছেন তো? জোরে কগ্গা, চিনছেন? কি হবে? একজন কসাই। এবার মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ, নবীর সঙ্গে তো নবী হওয়ার কথা, ঠিক না? বলে মাস্টারের সঙ্গে মাস্টারের একজন সফর সঙ্গী মিলে, ওলামায়ে কেরামদের সঙ্গে একজন ওলামায়ে কেরামে তো মিলে, নবীর সঙ্গে একজন নবী, এটা স্বাভাবিক কথা। একজন নবী তো বন্ধু হতে পারে। আল্লাহ ডাক দিয়ে বলে, এরে আমার মুসা, তোমার জন্য আল্লাহ পাক নির্ধারণ করেছে একজন কসাই। মুসা বলে, আল্লাহ আমার সঙ্গে কসাই দিলেন কেন? নবী তো আসলো না। আরে মুসা,
কেন কষাই দিলাম তোমার সঙ্গে একজন জান্নাতের সফর সঙ্গে আমি দিলাম। অমুক বাজারের মধ্যে খোঁজ নেওয়া যাও, তার চেহারাটা, তার ছবিটা এরকম, ওই ব্যক্তি ওই জায়গায় দেখবা ব্যবসা করে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, যেভাবে লোকেশন দিলেন সে অনুযায়ী তিনি সেখানে চলে গেলেন। ও মূসা রে, যায়া সুন্দর করে বসবা, তার ব্যবহার দেখবা, তার ব্যবসা বাণিজ্যগুলা সুন্দর করে পর্যালোচনা করবা, পর্যবেক্ষণ করে তুমি তার সঙ্গে কোনো বেশি কথা বলবা না। আল্লাহর পয়গম্বর মূসা সুন্দর করে চলে গেলেন, যে দেখলেন সালাম বিনিময় করলেন, যুবক আজকে আমি তোমার সঙ্গে মেহমানদারি হব। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাম ওই যুবকটাকে ডাক দিয়ে বলে, যুবক আজকে তোমার সঙ্গে আমি মেহমানদারি হব। যুবক ডাক দিয়ে বলে, ও দরবেশ ভাই, আমি তো আপনার পরিচয় জানি না, কে বা কার আপনি সেটাও তো আমি জানি না, তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার মেহমানদারি আমি গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য মেহমান আসলে ঘরের মধ্যে বরকত আছে না নাই? জোরে কোন মেহমানদারি করেননি? অনেক জায়গায় মেহমানদারি করতে গেলে একটু হিমশিম খায়, বিভিন্ন ক্রস দেখায়। মেহমান আসলে কি করে, এটা নাই ওটা নাই, বিভিন্ন ধরনের মন খারাপ। একদিন মূসা প্রশ্ন করেন, আল্লাহ আপনি বান্দার উপরে খুশি হন কখন? বলে, যখন আমি বান্দার উপরে খুশি হই তখন তার ঘরে মেহমান পাঠাই। সুবহানাল্লাহ বলেন না? কি পাঠাই? মেহমান পাঠাই। বলে এরপর যদি একটু খুশি হই তাহলে বান্দার উপরে আমি বৃষ্টি বর্ষণ করি, রহমতের বৃষ্টি বর্ষণ করি। তারপরে এরপর যদি ওই বান্দার প্রতি আমি খুশি হই তাহলে আমি আল্লাহ পাক তার ঘরের মধ্যে, তার স্ত্রীর মধ্যে আমি একটা কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ। কি সন্তান? কন্যা সন্তান। এই কন্যা সন্তান ঘরের মধ্যে থাকলে জান্নাত না জাহান্নাম? জান্নাত। কন্যা সন্তানকে বেশি বেশি ভালোবাসবেন, ভালোবাসেন তো? আর এখনকার কন্যা সন্তান তো বাপ মার কথাই শুনতে চায় না, আছে না নাই? কথা কন, আছে না নাই? মায়ে বলে মোবাইলটা দেখো না, মেয়ে বলে কয় না স্যারে তো আমগুলো পড়া দিছে, মোটামুটি স্যারের পড়ার নাম দিয়া 2 ঘন্টা শেষ। কয় ঘন্টা? স্কুল থেকে হোয়াটসঅ্যাপে স্যারে আমাদেরকে কি দিছেন? পড়া দিছেন। এখন এই পড়ার নাম দিয়ে 2-2.5 ঘন্টা পর্যন্ত মোবাইল। এই পড়ার জায়গায় আছে না, মেয়ে কোন জায়গায় চলে গেছে মায়েকে বুঝে না। এরকম কিছু সন্তান আছে না নাই? এটি কিন্তু আবার জান্নাত না, এটি জাহান্নামের কাজ করে। কি করে? কিসের কাজ? যেই কন্যা সন্তান মা বাবার কথা শুনবে ওই কন্যা সন্তানটার উপরে আল্লাহর রহমত থাকে। সুবহানাল্লাহ বলেন না? আর মায়ের অবাধ্য হলে, বাবার অবাধ্য হলে ওই মেয়েটার উপরে আল্লাহর রহমত থাকে। আরে রাবেয়া বস্তি তো এমনি না, রাবেয়া বস্তি, ফাতেমা, খাদিজা এত এমনি হবে না। এদের পিছনে শ্রম আছে না নাই? পর্দা আছে না নাই? নামাজ আছে না নাই? আর আমগো দেশের খাদিজার কোনো পর্দা, ফাতেমার কি নাই? নামাজ। আল্লাহর পয়গম্বর মূসা ওই কসাই ব্যক্তির দোকানের মধ্যে বসলেন। শুরু থেকে শেষ পর্যন্ত সব কার্যকলাপগুলি দেখেন কসাই ব্যক্তি তার মাপের মধ্যে কোনো 19-20 নাই, সমান মাপ ইনসাফের সহিত ব্যবসা করেন। কিন্তু ওই গাভীর কলিজাটা আলাদা করে রেখে দিলেন। গাভীটা জবাই করার পর কলিজাটা আদায় করে রেখে দিলেন, এক পাশের মধ্যে রাখলেন। বিক্রি করা সব শেষ হয়ে গেছে। এবার লোকটা ডাক দিয়া বলে, ও দরবেশ বাবা, আপনি আমার সঙ্গে আসেন। আল্লাহর পয়গম্বর মূসা কিন্তু এখনো পরিচয় দেয় না। সুবহানাল্লাহ বলতেন না? ডাক দেয় না রে, ও যুবক রে, আমি মূসা, আমি একজন আল্লাহর পয়গম্বর। এটা পরিচয় তো তিনি দেন না, কারণ দিলে কিন্তু মূসার সঙ্গে তিনি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে তার কাছে চলে আসবে, কারণ একজন পয়গম্বর। আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা রে, ওই ব্যক্তির কাছে গেলে তুমি তোমার পরিচয় দিবা না, আগে তার ব্যবহার দেখবা, এরপরে বুঝতে পারবা তোমার সঙ্গে এই ব্যক্তি ছাড়া
আর কাউকে আমি যোগ্য মনে করি না। মুসা নবী ওই লোকটার সঙ্গে সঙ্গে পিছনে পিছনে যায়। এবার যাইয়া ওই যুবকের বাড়ির মধ্যে গিয়ে যখন প্রবেশ করলেন, ওই যুবক ডাক দেয়া বলে, এ মুসা, ও আল্লাহর গোলাম, ও দরবেশ বাবা, ঘরের মধ্যে আপনি বসেন, আমার একটু কাজ আছে। আমার একজন মা আছে, মার ঘরের মধ্যে আমি শুধু একটা সন্তান, বাবা ছোট্ট বয়সে মারা যায়। এই মা আমাকে রেখে আর কোথাও যায় নাই। মা দুঃখিনী মানুষ, ছোট্ট হয়ে গেছে, বয়স্ক, অনেক বয়োবৃদ্ধ লোক, চোখেও দেখে না, কানেও বেশি শোনে না, নিজে হাতে ধরে খাইতেও পারে না, অচল। ওই মার একটু খেদমত করে আসি। মা, এই মাটাকে দেখে আসি, আমি মার একটু খেদমত করে আসি। গোস্তটা রান্না করলেন, রুটি বানাইলেন, মাকে সুন্দর করে গোসল করাইলেন। গোসল করাইয়া পাক পবিত্রতা অর্জন করিয়া মা দক্ষিণীর সুন্দর করে রুটি দিয়া মাংস খাওয়াইয়া মার গালে দুটা চুমু দিয়া দিলেন। আর ওই মা দক্ষিণী হাত উত্তোলন করে ডাক দেয়া বলে, মালিক, আমার সন্তানটাকে তুমি মুসার সঙ্গে জান্নাতিওয়ালা বানায়া দাও। কার সঙ্গে? দোয়াটা কার বলেন? মার। জোরে কর না। এমন জোরে চিৎকার মেরে দোয়া করলেন, আল্লাহ, আমার সন্তানটাকে আপনি মুসার সঙ্গে জান্নাতিওয়ালা বানায়া দেন। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, ঘটনা তো এই জায়গায়, সুবহানাল্লাহ কইতেন না, ঘটনা তো এই জায়গায়, কারণ দোয়ার মেশিনটা তো এই জায়গায়। আল্লাহ এই মার দোয়াখানা কবুল করেছেন। ওই মা ডাক দিয়া বলেন, হে মালিক, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার সন্তানকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। অথচ মুসা তার ঘরের মধ্যে, মা জানে না, সন্তানও তার পরিচয় জানে না। এবার সন্তান মার কাছ থেকে দোয়াটা নিয়ে আইসা দরবেশ বাবার কাছে এসে বললেন, ও হুজুর, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে গেছে মনে হয়, কারণ আমার মাটাকে যতক্ষণ পর্যন্ত আমি না খাওয়াবো, যতক্ষণ আমি খেদমত না করব, ততক্ষণ পর্যন্ত আমি নিজে খাই না আর কাউকেও খাওয়াই না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আরে যুবক, ও যুবক, তুমি কি আমাকে চিনো? কই, না, আমি আপনাকে চিনি না। এই যে দেখো, তোমার মা যেখানে বসে বসে তোমার সন্তুষ্টির জন্য, তোমার ভালোবাসায় মা সিক্ত হয়ে গেল, মার দোয়াটা তুমি পেয়ে গেছ। মার খেদমতটা করার কারণে ওই মা আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করে, আল্লাহ, আমার এই সন্তানটাকে আপনি মুসা নবীর সঙ্গে জান্নাতের মেহমান বানায়া দাও। ওরে কসাই ব্যক্তি, আল্লাহর গোলাম, তুমি কি আমাকে চিনেছ? আমি তো সেই মুসা, তোমাকে দেখার জন্য আসলাম। সুবহানাল্লাহ। মা আছে না নাই? জোরে কোন, এখন বর্তমানে এই জামানায় মা আছে না নাই? এই মার প্রতি মহব্বত, ভালোবাসা আছে না নাই? কার কার ভালোবাসা আছে? সবার হাত নামা। কার কার নাই? কার কার নাই ভালোবাসা? দিই একজনও পাইলাম না, দুঃখিত। একটা লোক পাইতাম, যদি একটা লোক পাইলে চা খাওয়াইলাম। ওই একজন বলে আছে, কেন আর নাই? মার প্রতি মহব্বত আছে তো? এই মাহফিল কি মসজিদের নামে না মাদ্রাসা? এলাকাবাসী? আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে মার প্রতি মহব্বত আছে তো? অল্প না বেশি? দেখবে একটু করে প্রমাণ ইনশাআল্লাহ। এরপরে এই মার দোয়ায় ওই সন্তান, আল্লাহ, শুধু আল্লাহর কাছে একটু দোয়া করলেন। কি করলেন? এবার আসুন বড় দোয়ার ফল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? সবাই নাম শুনছেন? আলকামা মুমূর্ষ অবস্থায় পড়ে গেল। আল্লাহ নবী সাহাবীদেরকে পাঠাইলেন, যাও আলকামাকে কালিমা পড়াও।
আলকামা কালিমা পড়ে কিনে আলকামা কালিমা তালিম দাও, তালকিন দাও, আলকামা কালিমা পড়া দাও। সাহাবীরা গেলেন, আলকামার জবান দিয়া কালিমা আসে না। খবর পাঠায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আলকামার জবান দিয়া তো কালিমা আসে না। নবী আমার ডাক দিয়ে বলে, ও সাহাবী, দেখো দেখো আলকামার কেউ দুনিয়াতে বেঁচে আছে কিনা, মা আছে কিনা, বাবা আছে কিনা, খোঁজ নিয়ে দেখো। আল্লাহ নবী যখন এই কথা বললেন, সাহাবীরা চলে গেলেন, যাইয়া সুন্দর করে খোঁজ খবর নিয়ে দেখলেন আলকামার বাবা নাই, শুধুমাত্র বৃদ্ধ মহিলাটা আছে, তার মা আছে। আল্লাহ নবী বললেন, যদি মা থাকে ওই মাকে নবীর দরবারে নিয়ে আসবা। যদি মহিলাটা হাঁটতে না পারে, আমি নবী তার কাছে দেখা করে আসব। তিনি রওনা হলেন, যায়া খোঁজ নিয়ে দেখলেন তার মা আছে। বলে, মা, ও আলকামার মা, ও আলকামার মা, মাগো মা, আপনাকে নবী সালাম দিয়েছেন, তাড়াতাড়ি নবীর দরবারে গিয়ে নবীর সঙ্গে দেখা করেন। আলকামার মা দৌড়ে গেলেন, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি আমাকে কেন ডেকেছেন, আমি কি খেদমত করতে পারি? আল্লাহ নবী ডাক দিয়া বলে, ও আলকামার মা, আজকে সত্য একটা কথা বলবেন, আপনার সঙ্গে আলকামার সঙ্গে ব্যবহার কেমন ছিল, আর আলকামার ব্যবহারটা কেমন ছিল? আলকামার মা ডাক দিয়ে বলে, নবী, আলকামা হচ্ছে আপনার একজন প্রসিদ্ধ সাহাবী, আপনার সঙ্গে জিহাদের ময়দানে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজারে, কোরআন তেলাওয়াত করে, রাতের গভীরে আপনার আনুগত্য করে, আল্লাহর আনুগত্য করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীর মধ্যে কোন রকম ত্রুটি নাই, শুধুমাত্র একটা জায়গায় ত্রুটি। এই ত্রুটি হচ্ছে ওই সাহাবী আমার, ওই আলকামা তার বউয়ের সঙ্গে মাঝে মধ্যে পাল্লা ধরে আমার সঙ্গে খারাপ আচরণ করত। এরকম লোক এই রাজাপুর এলাকায় আছে না নাই? আসতে বলেন যে নাই নাই, আলহামদুলিল্লাহ। কে বলছে ভাই নাই বলে? বউয়ের পাল্লায় পরে, বউয়ের সাথে তাল মিলায়া শাশুড়ির কিছু গালাগালি করে, এরকম আছে না নাই? কম কম, এই এলাকার নাই মনে হয়। আলহামদুলিল্লাহ, এই এলাকার মা বোন সবাই আল্লাহর ওলি, আবেদা, জাহেদা, তোহেরা, বলেন আমিন। নবী আমার ডাক দিয়া বলে, আলকামার মা, ও আলকামার মা, আপনার সঙ্গে সম্পর্ক কেমন? আলকামার মা ডাক দিয়া বলে, হুজুর, বউয়ের কথায় মাঝে মধ্যে আমার সঙ্গে খারাপ আচরণ করত। এ আলকামার মা, এই জন্য তো আপনাকে এখানে ডাকা হয়েছে, কারণ আলকামাকে কালিমা তালকিন দেয়, তার জবান দিয়ে কালিমা আসে না। মদিনায় ঘোষণা করা হলো, যার জবান দিয়ে কালিমা আসবে না, যে কালিমা ছাড়া ইন্তেকাল করবে, তার জানাজা হবে না, তার দাফন হবে না, তার কাফন হবে না। কারণ ইমান নিয়ে না মরলে তাকে ইমানদার বলা যাবে না। যাবে বলেন? ও আলকামার মা, তাড়াতাড়ি তাকে ক্ষমা করে দাও। আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, হাজারো চেষ্টা করলে আমি আলকামাকে কোনোদিন ক্ষমা করব না। সমাজের মধ্যে এমন কিছু সন্তান আছে, মা কি খাওয়ায় না, কোনো কিছুই তো করে না, কিন্তু মার সঙ্গে আচরণ করে একদম খারাপ। এরকম লোক আছে না নাই? মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়িরা, আছে না নাই? এরকম কিছু কয় না? ও ভাই, মাকে কেন বুড়ি বলো? তোমার কি লজ্জা লাগে না? তোমার কি লজ্জা লাগে না? যেই মা তোমাকে এত কষ্ট করেছে, যদি সন্তান রে, মাকে যদি তুমি না খাওয়াও, মা কোনদিন সন্তানকে হারাতে চায় না, তাকে বরদত দেয় না। ও আলকামার মা, আজকে আলকামাকে তুমি ক্ষমা করে দাও। মা বলে, না, আমি ক্ষমা করব না। এবার আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তাড়াতাড়ি লাকড়ি জোগাড় করো, আলকামাকে পুড়ে ফেলা হবে। লাকড়ির ব্যবস্থা করা হলো। আলকামার মা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, নবী আমার, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম, কারণ আমার আলকামা দুনিয়াতে
আগুনে পুড়বে, আমি মা কিভাবে সহ্য করব? জান জান, আমি আলকামার মা হিসাবে আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম, আল্লাহ যেন আমার আলকামাকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আলকামার খবর নেওয়া গেল, আলকামার মা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকেও ক্ষমা করে দিয়েছেন। আলকামা কালিমা পড়তে পড়তে দুনিয়ার জমিন ত্যাগ করেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা কালিমা পড়ে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই মা বাবার মনে যদি আপনি কষ্ট দেন, বর্তমান প্রেক্ষাপটে বাবা নামক একটা সম্পদ, বাবা হচ্ছে বট বৃক্ষ। জোরে বলেন না, বাবা কি? কথা বলেন না, বাবা কি? বাবা হচ্ছে একটা বট গাছের মতো, যার বাবা নাই সে বুঝে যে বাবার কত বড় মর্যাদা, কত সম্মান, কত ইজ্জত, কত পাওয়ার। একজন বাবা যার নাই সে বুঝতে পারে। আজকের বাবাগুলো অসহায় অবস্থা পড়ে আছে, সন্তানগুলা বাবার দিকে খেয়ালও করে না। এরকম আছে না নাই? আরে ভাই, বাবাকে আপনি না খাওয়াইতে পারেন, অন্তত ভালো আচরণ করবেন। কি আচরণ করবেন? বাবার সঙ্গে আপনি ভালো আচরণ করবেন। বাবার মুঠের মধ্যে কিছু পয়সা দিবেন, যে বাবা আপনি তো ছোটকালে অভ্যাস ছিল, দেখেছি আমাদেরকে খাওয়াইছেন, আপনি মাঝে মধ্যে চা খাবেন। এখন তো আর বাবার সেই বল নাই যে কোনো কিছু করে খাওয়াবে। বাবা এখন একদম অপশন নিয়েছে, সন্তান বড় হয়েছে, এই সন্তান এখন বাবা মার খেদমত করবে। এই বাবা মা যাওয়ার পরে সন্তান আবার বাবা মা হবে। কি হবে? ওই সন্তান বাবা মা হবে, ওই বাবা মাও মরবে, তাদের সন্তান তাদেরকে এইভাবে একের পর এক কিয়ামত পর্যন্ত চাষ সেরে যাবে। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।